আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। স্টুডেন্টস, আমরা বাইনোমিয়াল এক্সপেনশন করতেছিলাম। আজকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশনই করব। এর আগে আমি তোমাদের একটা ফর্মুলা দেখাচ্ছি। তো স্টুডেন্টস দেখো, এখানে আমাদের কি আছে যে a প্লাস বি হোল n। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1। ওকে স্টুডেন্টস, প্লাস nc2 a to the power n minus 2 into b square. Okay students, plus nc3 a to the power n minus 3 into b cube. Okay students, এবং এটা আপ টু b to the power n হবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তো আমি আশা করব স্টুডেন্টস তোমরা ফর্মুলাটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো এবার আমরা ম্যাথ স্টার্ট করি। এখানে আমাদের আমরা কোশ্চেনটা দেখি, আসো। তাহলে স্টুডেন্টস কোশ্চেন 1টা একটু দেখো। এখানে বলছে যে ইন দ্য বাইনোমিয়াল এক্সপেনশন অফ x প্লাস 3/x হোল 6 ফাইন্ড দ্য টার্ম হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে স্টুডেন্টস আমরা আমাদের যেটা কোশ্চেনটা করছে যে আমাদের সেই ভ্যালুটাই ফাইন্ড আউট করতে হবে, সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ x। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস আসো আমরা স্টার্ট করি ম্যাথটা। এখানে আমাদের আছে x প্লাস 3/x হোল 6। তাহলে এটা ইকুয়ালস টু আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6, ঠিক না। তাহলে 6c1 x to the power 6 minus 1 into 3/x whole 1। ওকে, তারপরে দেখো 6c2 x to the power 6 minus 2 into 3/x whole square। ওকে স্টুডেন্টস, প্লাস 6c3 x to the power 6 minus 3, ঠিক না, তাহলে 3/x whole cube, প্লাস 6c4 x to the power 6 minus 4 into 3/x whole 4। ওকে, এটা আপ টু 6 টার্মস পর্যন্ত যাবে, আমরা 4 টার্মস পর্যন্ত রাখলাম, ঠিক আছে স্টুডেন্টস। ওকে, তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো x to the power 6, আর এখানে আমরা ক্যালকুলেট করলে আসবে 6x to the power 5 into 3/x, আর এখানে আসে দেখো 15x to the power 4 9/x square, এখানে আসে 20x cube into 27/x cube, ঠিক আছে, প্লাস 15x square, এটাকে আমরা ক্যালকুলেট করলে আসে ইন্টু 81/x to the power 4। ওকে, তাহলে স্টুডেন্টস এখানে দেখো x কিউব, তাহলে এটা আমরা ক্যালকুলেট করে আসবে 18x to the power 4, এখানে এটা ক্যালকুলেট করলে আসে আমাদের 135x স্কোয়ার, আর এখানে দেখো x কিউব ডিভাইড করলে 1 হয়ে যায়, আর 20 আর 27 মাল্টিপ্লাই করলে আমাদের আসে 540, আর এখানে আসে 1215। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে 540 সাথে কিন্তু কোনো x নাই, ঠিক না, তাহলে এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে আমরা লিখতে পারি যে দ্য টার্ম হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x ইজ 540। ওকে স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস আমি আশা করছি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে স্টুডেন্টস আসো এবার আমরা কোশ্চেন 2টা দেখি। এখানে আমাদের কি বলছে, in the binomial expansion of 1 minus px whole 5 in ascending powers of x, the coefficient of x cube is 80। ঠিক আছে, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট, x কিউবের কোএফিসিয়েন্টটা কত এখানে আমাদের বলছে 80। ওকে, তো আমরা কোশ্চেন 1টা দেখি। এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ p। তাহলে স্টুডেন্টস আসো আমরা স্টার্ট করি এটা। তাহলে এরকম ম্যাথস আমরা কিন্তু এরকম এক্সপেনশন এই পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ক্লাসও করেছি, ঠিক না। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস px হোল 5 ইকুয়ালস টু লিখতে পারি 1 প্লাস ব্র্যাকেটে আমরা মাইনাস px লিখে হোল 5 লিখতে পারি, ঠিক না। তাহলে এটা আমরা এক্সপ্যান্ড করলে যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস 5c1 মাইনাস px প্লাস, এই ফর্মুলাটা কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ক্লাস লিখে দিয়েছিলাম, ঠিক না, 5c2 মাইনাস px হোল স্কোয়ার, 5c3 মাইনাস px হোল কিউব প্লাস 5c4 মাইনাস px হোল 4, প্লাস এখানে আমরা 5 টার্মস চলতে চাই, ওটা আমাদের লেখা দরকার নেই। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কি বলেছে দেখো x কিউবের কোএফিসিয়েন্ট আমাদের বলেছে, আর এখানে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে x টু দি পাওয়ার 4 ইভালুয়েট দ্য কোএফিসিয়েন্টস অফ x টু দি পাওয়ার 4। সো আমরা x টু দি পাওয়ার 4 পর্যন্তই রাখলাম এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 1 মাইনাস 5px প্লাস 10p স্কোয়ার x স্কোয়ার মাইনাস 10p কিউব x কিউব প্লাস 5p টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে স্টুডেন্টস এখানে দেখো এখানে আমার কোশ্চেন ছিল x কিউবের কোএফিসিয়েন্ট কত 80, আর এখানে দেখো x কিউবের কোএফিসিয়েন্ট আছে মাইনাস 10p কিউব, ঠিক না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি মাইনাস 10p কিউব ইকুয়ালস টু 80, p কিউব ইকুয়ালস টু মাইনাস 8, আর p ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2। ওকে স্টুডেন্টস, আচ্ছা,
তাহলে স্টুডেন্টস দেখো নেক্সট বি নাম্বার কোশ্চেনটা আমাদের কি ছিল কি যে ইভ্যালুয়েট দ্য কোএফিসিয়েন্টস অফ x টু দি পাওয়ার 4 ইন দ্য এক্সপেনশন। তো এই এক্সপেনশনে আমাদের x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্টটা কত ছিল দেখো, x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট আছে 5p টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ফ্রম এ কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 ইজ 5p টু দি পাওয়ার 4। p এর ভ্যালুটা আমরা পেয়েছি এখানে -2, সো আমরা এখানে লিখতে পারি 5 × 16, তাহলে এটা আমাদের আসে 80। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে আমি আশা করব তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি স্টুডেন্টস। আসো আমরা নেক্সট 4 নাম্বারটা করবো। 3 নাম্বারটা তোমরা পারবা, ঠিক আছে। 3 নাম্বারটা সামনে আরেকটা ম্যাথ আছে যেটা 3 এর মতো, ওটা আমি করিয়েছি, ওটা দেখলে তোমরা 3টা পারবা, ঠিক আছে। তাহলে দেখো স্টুডেন্টস 4 নাম্বারটা দেখো, ইন দ্য বাইনোমিয়াল এক্সপেনশন অফ k plus 2x whole 4 where k is a positive constant, the coefficient of x square is 150. Calculate দেখো আমাদের এখানে বলছে দ্য ভ্যালু অফ কে, ঠিক না। তাহলে স্টুডেন্টস আসো আমরা এটা করি। এখানে আমরা k plus 2x whole 4 লিখলাম, তাহলে এটা আমরা এক্সপ্যান্ড করলাম ওই যে a plus b whole n এর যে ফর্মুলাটা সেই অনুযায়ী, ঠিক না। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে আসলো, আমরা এখানে দেখলাম যে দেখো k টু দি পাওয়ার 4 plus 4c1 k টু দি পাওয়ার 4 minus 1 2x whole 1, এভাবে আমরা 4c4 k টু দি পাওয়ার 4 minus 4 2x টু দি পাওয়ার 4 পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে দেখো যে এখানে আমরা ক্যালকুলেট করে এটা আসলো, তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম k টু দি পাওয়ার 4 8k কিউব x plus 24k square x square 32k x cube plus 16x to the power 4। ওকে, তাহলে স্টুডেন্টস ওখানে আমাদের বলেছে দেখো যে এখানে লক্ষ্য করো যে আমাদের বলছে কি যে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 150, আর এখানে দেখো এখানে আমাদের x স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 24k স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 24k স্কোয়ার ইকুয়ালস টু 150, তাহলে k স্কোয়ার ইকুয়ালস টু 150/24, তাহলে এটাকে আমরা 6 দ্বারা যদি ডিভাইড করি এখানে আমাদের 25 আসে আর ডিভাইডেড বাই 4 আসে, ঠিক না। তাহলে আমরা স্কোয়ার রুট করলে আসে আমাদের 5/2। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে স্টুডেন্টস নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট আমাদের যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে যে দ্য ভ্যালু অফ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য এক্সপেনশন, ঠিক আছে। এক্সের যে কোএফিসিয়েন্টটা সেটা আমাদের বের করতে বলেছে। তো স্টুডেন্টস এখানে আমরা একটু লক্ষ্য করি যে দেখো এই এক্সপেনশনে আমরা এক্সের কোএফিসিয়েন্ট আমাদের এখানে আসছে 8k কিউব, ঠিক না। তাহলে দেখো আমরা লিখতে পারি দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ 8k কিউব। তাহলে কে এর ভ্যালুটা আমরা অলরেডি বের করেছি 5/2, তাহলে আমরা এই ভ্যালুটা এখানে লিখে দিলাম। তাহলে এখানে আমাদের আসে 5/2 হোল কিউব, তাহলে এখানে আমরা 5 কিউব মানে 125 ডিভাইডেড বাই 8, এইটা ডিভাইড করলে আমরা কত পাবো 125। ওকে স্টুডেন্টস, আচ্ছা আমি আশা করব স্টুডেন্টস তোমরা সবাই বুঝছো। ওকে, তাহলে স্টুডেন্টস এখন আমরা 7 নাম্বারটা করবো। দেখো 7 নাম্বার 5 6 স্টুডেন্টস ইজি আছে, আমি আগে যে ম্যাথগুলো করেছি এগুলোর মতোই তোমরা আশা করি পারবা, ঠিক আছে। আমি এখন 7 নাম্বারটা করাবো। 7 নাম্বার আর 3 নাম্বারটা সেম স্টুডেন্টস, হ্যাঁ ঠিক আছে। তাহলে 7 নাম্বারটা দেখো, গিভেন দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স in the expansion 1 plus x whole 5 is equal to the coefficient of x cube in the expansion of 4 plus half x to the power 6. Calculate the value of a. Okay students, অর্থাৎ এখানে স্টুডেন্টস লক্ষ্য করো যে এখানে যে এই এক্সপেনশনে যে আমাদের x এর যে কোএফিসিয়েন্টটা থাকবে আর এই এটাকে এক্সপ্যান্ড করলে আমরা এই এখানে x স্কয়ারের যে কোএফিসিয়েন্টটা থাকবে এই দুটো ইকুয়াল হবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে আসো আমরা এক্সপ্যান্ড করি। স্টুডেন্টস এখানে দেখো 1 plus ax whole 5, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো 1 plus 5cn ax plus 5c2 ax হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আসবে 1 plus 5ax plus 10a স্কোয়ার x স্কোয়ার। স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে আমরা এখানে কিন্তু 3 টার্মস পর্যন্ত রাখলাম। এর একটাই কারণ যে আমাদের এখানে ফার্স্ট যে আমাদের এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা ছিল সেটা ছিল কি দেখো 1 plus ax, এখানে আমাদের x এর কোএফিসিয়েন্টটা বলছে, সো আমরা এই জন্য থার্ড টার্মস পর্যন্ত রাখলাম আর কি, ঠিক আছে, x স্কয়ার পর্যন্ত। ওকে, আচ্ছা এখন আমরা নেক্সটটা দেখি। আসো নেক্সট বলছে 4 plus half x whole 6, তাহলে এখানে আমাদের কি বলেছিল দেখো এখানে আমাদের আসছে x কিউবের কোএফিসিয়েন্ট, ঠিক না। তাহলে দেখো আমরা এখানে x কিউব পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এখানে আমরা a plus b হোল n এর ফর্মুলাটা ইউজ করবো। তাহলে 4 to the power 6 6c1 4 6 to the power 4 to the power 6 minus 1 x/2 হোল 1, এরকম ভাবে আমরা আসলাম 6c3 4 to the power 6 minus 3 x/2 হোল কিউব। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করে পেলাম
4096 এখানে আমরা এটা এখান থেকে ক্যালকুলেট করে আসলো এটা, আর ফাইনালি যেটা আমরা ক্যালকুলেট করে পেলাম সেটা হচ্ছে কি দেখো 4096 প্লাস 3072x প্লাস 960 x স্কোয়ার প্লাস 160 x কিউব। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমাদের বলেছে যে এখানে যে এটার x এর কোএফিশিয়েন্ট আর এই এক্সপ্রেশনের তোমার x কিউবের কোএফিশিয়েন্ট ইকুয়াল, তাহলে এখানে x এর কোএফিশিয়েন্ট আছে 5 আর এখানে x কিউবের কোএফিশিয়েন্ট আছে 160, তাহলে আমরা এখানে লিখতে পারি 5a ইকুয়ালস টু 160, তাহলে a ইকুয়ালস টু আমাদের আসে 32। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারলাম। আমি আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন 10 নাম্বারটা করি। 10 নাম্বার আমাদের এখানে কি আছে দেখো, আমাদের এতে বলছে কি এক্সপান্ড ফুললি a প্লাস bx হোল 6 সিম্পলিফাইং ইচ টার্মস অ্যাজ ফার অ্যাজ পসিবল। ঠিক আছে, আমাদের a প্লাস bx হোল 6 কে আমাদের এক্সপান্ড করতে বলছে। সো আমরা আসো আমরা করি এটা। তাহলে আমরা a প্লাস b এর যে ফর্মুলাটা আমরা এট ফার্স্ট তোমাদের এখানে লিখে দিয়েছিলাম আজকের ক্লাসে, সেই ফর্মুলা অনুযায়ী এটা হবে, ঠিক না? তাহলে দেখো, তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার 6 6c1 a টু দি পাওয়ার 6 মাইনাস 1, এখানে আপ টু আমাদের bx টু দি পাওয়ার 6 পর্যন্ত আসবে। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী করে যাবে জাস্ট এটা। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে কি পাই দেখো, a টু দি পাওয়ার 6 6 a টু দি পাওয়ার 5 bx 15 a টু দি পাওয়ার 4 b স্কয়ার x স্কয়ার, ঠিক না? তাহলে এভাবে আমরা b টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 পর্যন্ত পেলাম। ওকে স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এ নাম্বারের অ্যান্সারটা। ঠিক আছে, অর্থাৎ আমরা ফুললি এক্সপান্ড করে দেখালাম। ওকে, আচ্ছা, এখন আমরা বি নাম্বারের কোশ্চেনটা দেখবো। আসো 10 এর বি, এখানে দেখো এখানে বলেছে যে ইন দ্য এক্সপ্রেশন অফ a প্লাস bx হোল 6 a is not equals to 0 b is not equals to 0 the coefficient of x cube is twice। ঠিক আছে, the coefficient of x to the power 4। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে বলছে when x equals to 3 the value of ax plus bx a plus bx whole 6 is 46656। ওকে, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কি করেছে দেখো, কোশ্চেনটা আমাদের বলছে যে ফাইন্ড দ্য পসিবল পেয়ার্স অফ ভ্যালুস অফ a and b। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমাদের বলছে যে দ্য কোএফিশিয়েন্ট অফ x কিউব ইজ টুয়াইস দ্য কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4। তাহলে এখানে স্টুডেন্টস দেখো আমাদের x কিউবের কোএফিশিয়েন্ট আছে 20a কিউব b কিউব, আর x টু দি পাওয়ার 4 এর কোএফিশিয়েন্ট আছে 15a স্কয়ার b টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি লিখতে পারি 20a কিউব b কিউব ইকুয়ালস টু 2 ইনটু 15a স্কয়ার b স্কয়ার, ঠিক না? যেহেতু এখানে আমাদের বলছে কি দেখো দ্য কোএফিশিয়েন্ট অফ x কিউব ইজ টুয়াইস দ্য কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা তাহলে এখানে আমরা 10 দ্বারা ডিভাইড করলে এখানে 2 আসে, 10 দ্বারা ডিভাইড করলে এখানে 3 আসে, ঠিক না? যেহেতু 30 হয়, তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেট করলে পাই 2a ইকুয়ালস টু 3b। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের আরেকটা কোশ্চেনে একটা গিভেন ইনফরমেশন আছে যে when x ইকুয়ালস টু 3 তখন আমাদের কি হবে a প্লাস b হোল 6 ইকুয়ালস টু কত হবে 46656। তাহলে আমরা এখানে যেহেতু x ইকুয়ালস টু 3 বলেছে, আমাদের ওখানে ছিল a প্লাস bx, তাহলে কি লিখতে পারি a প্লাস 3b হোল 6 ইকুয়ালস টু 46656, ঠিক না? তাহলে এটাকে আমরা স্কোয়ার রুট করলে আমরা কত আসে দেখো a প্লাস 3b ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, তাহলে প্লাস দেখো এখানে 3b ইকুয়ালস টু 2a আছে না, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস 2a ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, তাহলে 3a ইকুয়ালস টু প্লাস মাইনাস 6 a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের আমরা এখন বি এর ভ্যালুটা বের করবো। এখানে দেখো a এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে রিপ্লেস করলে কিন্তু আমরা বি এর ভ্যালুটা এখান থেকে পাই, ঠিক না? তাহলে আসো আমরা বের করি বি এর ভ্যালুটা। এখানে তাহলে আমাদের a ইকুয়ালস টু 2 হলে b ইকুয়ালস টু আসবে আমাদের 4/3, ঠিক না? আর a ইকুয়ালস টু মাইনাস 2 যখন হবে তখন b ইকুয়ালস টু আসবে মাইনাস 4/3। সো আমরা a কমা b ইকুয়ালস টু লিখতে পারি 2, 4/3, মাইনাস 2, মাইনাস 4/3, ঠিক আছে? এখানে মাইনাস হবে, হ্যাঁ স্টুডেন্টস? ওকে, আচ্ছা, তো আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন 12 নাম্বারটা করি। 12-এ আমাদের এখানে যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখে আসো। এখানে বলছে যে ফাইন্ড দ্য ফুল বাইনোমিয়াল এক্সপেনশন অফ 1 প্লাস এক্স হোল 5। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স হোল 5 এর বাইনোমিয়াল এক্সপেনশনটা আমাদের বের করতে বলছে। সো এটা আমরা বের করি। আসো আমরা এই ফর্মুলাটা কিন্তু আমরা দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, ঠিক না? 1 প্লাস এক্স হোল n, তাহলে ওই অনুযায়ী আমরা এখানে করবো 1 প্লাস 5c1 ইন্টু এক্স 5c2 ইন্টু এক্স স্কোয়ার আপ টু এক্স টু দি পাওয়ার
5c5 x টু দি পাওয়ার 5 ঠিক না আমরা সরাসরি x টু দি পাওয়ার 5 পর্যন্ত লিখতে পারি ওকে স্টুডেন্টস 5c5 না লিখলেও কারণ 5c5 মানে তো 1ই ঠিক না তাহলে এখানে আমরা পাই 1 + 5x + 10x স্কয়ার আপ টু x টু দি পাওয়ার 5 এটাই হচ্ছে আমাদের आंसर ওকে আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস ওকে তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব ওকে এখন আমরা বি নাম্বারটা দেখব স্টুডেন্টস আসো বি তে আমাদের কি বলছে hence find the exact values of 1 - 2√3 whole 5 okay giving your answer in the form a plus b √3 where a and b are integers okay students তাহলে স্টুডেন্টস আসো আমরা এটা করি 1 - 2√3 whole 5 তাহলে আমরা কি লিখতে পারি 1 + - 2√3 whole 5 তাহলে আমরা এখানে আমরা ফর্মুলাটা ইউজ করি আসো 1 + 5c1 - 2√3 5c2 plus 5c2 into -2√3 whole square এখানে আমরা up to 5c5 - 2√3 whole 5 তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করে এই ভ্যালুগুলো নিয়ে আসলাম তাহলে এখানে ফাইনাল আমরা লিখতে পারি 1 - 10√3 এখানে আসবে 120 এখানে স্টুডেন্টস খেয়াল করো যে এখানে যেহেতু মাইনাস আর এখানে ইভেন নাম্বার তাহলে কিন্তু এটা আমাদের এটা দেখো এটা মাইনাস আর এখানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এখানে যেহেতু মাইনাস এটা ইভেন নাম্বার তাহলে কিন্তু স্টুডেন্টস আমাদের এখানে দেখো তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের আসে মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে যে মাইনাস আর এখানে যেহেতু ইভেন নাম্বার তাহলে এটা প্লাস হয়ে যাবে ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারি 10 × 4√3 ঠিক না স্টুডেন্টস আর এখানে আমাদের আসে কত দেখো এই অড নাম্বার সো এই পাওয়ারটা অড তাহলে এখানে হবে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে 10 × 8 3√3 ঠিক না স্টুডেন্টস তাহলে এইভাবে ক্যালকুলেট করে আমরা 5 × 16 3 স্কয়ার পাই এখানে 32 × 3 স্কয়ার √3 পাই ওকে তাহলে দেখো স্টুডেন্টস আমরা সিমিলার এক্সপ্রেশনগুলো এবার একসাথে নিয়ে আসবো দেখো 1 + 120 + 720 তাহলে এখানে 1 প্লাস সরি স্টুডেন্টস এটা প্লাস হবে হ্যাঁ ঠিক আছে 120 + 720 আর 10√3 240√3 - 288√3 এগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম তাহলে এটা ক্যালকুলেট করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি দেখো 841 - 538√3 ওকে স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস আমাদের এখানে দেখো বলছে যে আমাদের কিভাবে রাখতে হবে a + b√3 a আকারে ঠিক না তাহলে আমরা এখানে আমরা a এর ভ্যালুটা কত পাবো 841 আর b টা পাবো কি দেখো -538√3 কি স্টুডেন্টস তোমরা স্টুডেন্টস এখানে এই লাইনটা লিখতে পারতা এটা আর কি 841 + -538 লিখলেও হবে ওকে স্টুডেন্টস ঠিক আছে তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থাক তোমাদের যেটা হোমওয়ার্ক হচ্ছে এখন তো তোমরা সবগুলোই করবা যা আমি যা করিয়েছি এগুলো তো অবশ্যই করবা 1 থেকে 12 পর্যন্ত কি ক্লিয়ার করে সবগুলো করে রাখবা ঠিক আছে স্টুডেন্টস সো স্টুডেন্টস থ্যাংক ইউ